প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথমে তোমাদেরকে জানাই ফতিপুর কেজি অনলাইন হাই স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভালো থেকো এই কামনায় আমি সজীব আল মাহমুদ, বিএসসি বিএড, এমএসসি গণিত, ফতিপুর কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অণু, পরমাণু ও পদার্থের বেসিক অংশ নিয়ে। আজ আমি তোমাদের সাথে অণু, পরমাণু ও পদার্থের বেসিক অংশ নিয়ে আলোচনা করব। আমার সাথেই থেকো। অণু, পরমাণু ও পদার্থ এই তিনটি শব্দের সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু আমরা কি সঠিকভাবে বুঝতে পারি কোনটি অণু, কোনটি পরমাণু বা পদার্থ বলতে কি বোঝায়? এই পর্বে আমরা আজ অণু, পরমাণু ও পদার্থ কি তা জানব। সবশেষে এদের মধ্যে পার্থক্য কি তাও জানব। প্রথমে আমরা অণু ও পরমাণু সম্পর্কে জানব। মনে করো এই পাত্রে বিশুদ্ধ পানি আছে। এখান থেকে সামান্য পরিমাণ পানি এই পাত্রে নেওয়া হলো। উভয় পাত্রে পানির বৈশিষ্ট্য আছে। বড় পাত্রে পানির বৈশিষ্ট্য যা, ছোট পাত্রে পানির বৈশিষ্ট্য তা। এবার এখান থেকে আরও একটু পানি এই পাত্রে নেওয়া হলো। এই পানির বৈশিষ্ট্য অপর দুই পাত্রের পানির বৈশিষ্ট্যের মতোই হবে। অর্থাৎ পরিমাণ অল্প বা বেশি যাই হোক না কেন, পানির ধর্মের কোনো পরিবর্তন হবে না। এখানে পানির পরিমাণ কমাতে কমাতে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হলো যেখানে কেবলমাত্র একটি পানির কণা আছে। এখানে পানি আছে, কিন্তু আলাদা করা যাবে না। আলাদা করলে পানি আর থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। এই অবস্থায় যা আছে তাই অণু। ইংরেজি ভাষার সাহায্যে বিষয়টিকে আরও একটু পরিষ্কার করে বর্ণনা করা যায়। মনে করো এই পাত্রে কোটি কোটি পানির কণা ছিল। এই পাত্রে কয়েক লক্ষ কোটি পানির কণা ছিল। এই পাত্রে যখন কয়েক লক্ষ পানির কণা ছিল, এভাবে কমতে কমতে এখানে কেবল একটি পানির কণা অবশিষ্ট ছিল। স্পষ্টত এখান থেকে আর পানি অপর কোনো পাত্রে নেওয়া যাবে না। এখান থেকে পানি অপর পাত্রে নেওয়া হলে পানি আর পানি থাকবে না। যেমন ধরো এখান থেকে পানির কণাটিকে দুই ভাগে ভাগ করে এক ভাগ এখানে আর এক ভাগ এখানে রাখলে এই পাত্রে কি আছে? ডাব্লিউ, আর এই পাত্রে কি আছে? টি আর। ডাব্লিউ এর ধর্ম আর ওয়াটার বা পানির ধর্ম সম্পূর্ণ আলাদা। টি আর বলতে পানিকে বোঝায় না। অর্থাৎ অণু হচ্ছে পদার্থের সেই ক্ষুদ্র অংশ যাকে ভাঙলে ওই পদার্থের ধর্ম আর থাকে না। এরূপভাবে মৌলিক বা যৌগিক পদার্থকে ভাঙতে থাকলে এমন এক ধাপ আসবে যখন কণাটিকে আর ভাঙা যাবে না। ভাঙলে ওই পদার্থের বৈশিষ্ট্য থাকবে না। পদার্থের এরূপ ক্ষুদ্র কণাকে অণু বলে। সহজভাবে বলতে গেলে পদার্থের ক্ষুদ্র অংশ যা ওই পদার্থের বৈশিষ্ট্য বজায় রেখে স্বাধীনভাবে অবস্থান করতে পারে তাকে অণু বলে। এখন অণু সম্পর্কে আরও কয়েকটি তথ্য জেনে নেই। অণু বানানটি সঠিক নয়। সঠিক বানান স্বর মূর্ধন্য ন রস্যকার ন, কিন্তু দুটি বানানই প্রচলিত আছে। অণুর স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু অণু এত ছোট যে খালি চোখে দেখা সম্ভব নয়। সবচেয়ে ছোট অণু হচ্ছে হাইড্রোজেন অণু। অণুর কোনো চার্জ নেই। পরবর্তী খণ্ডসমূহে এইসব বিষয়ে পর্যায়ক্রমে বর্ণনা করা হবে। অণু সম্পর্কে ধারণা আরও পরিষ্কার করার জন্য পরমাণু সম্পর্কেও জানতে হবে। পরমাণু কি? একটু পেছনে যখন পানির অণুর কণাটিকে ভাঙা হয়েছিল তখন আর পানির ধর্ম তাতে ছিল না। এক অংশে ডাব্লিউ এ, অপর অংশে টি আর ছিল। প্রথম অংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক পাশে ডাব্লিউ এ এবং অপর পাশে এ থাকে। অনুরূপভাবে দ্বিতীয় অংশটির তিন ভাগে ভাগ করা যায় এবং টি ই আর পাওয়া যায়। ইংরেজি ভাষায় এদেরকে লেটার বা বর্ণ বলে। ইংরেজি বর্ণমালায় এরূপ 26টি বর্ণ আছে। আলাদাভাবে অবস্থান করলে এরা কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু একাধিক বর্ণ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তখন এদের ওয়ার্ড বা শব্দ বলে। যদি এসব শব্দ অণুর সাথে তুলনা করা হয়, তবে রসায়নের ভাষায় পরমাণু হচ্ছে এসব বর্ণ, অর্থাৎ অণু গঠনকারী ক্ষুদ্রতম কণা যাদের কোনো স্বাধীন অস্তিত্ব নেই, তাদেরকে পরমাণু বলা হয়। ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণ আছে। অনুরূপ রসায়ন বিজ্ঞানে 118টি পরমাণু আছে।
26 প্রকার বর্ণ ভিন্নভাবে সজ্জিত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। অনুরূপ 118টি প্রকার পরমাণু ভিন্নভাবে সজ্জিত হয়ে নতুন নতুন অণু তৈরি করে। পরমাণু সমূহের মধ্যে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন ইত্যাদি। পর্যায় সারণীর নাম দিয়ে যে সারণীটি রসায়নবিদগণ দীর্ঘকাল চেষ্টা করে তৈরি করেছিলেন, সেখানে শিক্ষার্থীরা 118টি পরমাণু সাজানো অবস্থায় পেয়ে যাবে। অর্থাৎ পর্যায় সারণীকে রসায়ন শাস্ত্রের বর্ণমালা বলা যেতে পারে। এখন আমরা পদার্থ সম্পর্কে জানব। পদার্থ কি? যার আকার আছে, আয়তন আছে, ভর আছে, স্থান দখল করে অবস্থান করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। অর্থাৎ মোট কথা হচ্ছে, যাদের এই কয়েকটি বৈশিষ্ট্য আছে তাদেরকে পদার্থ বলে। বই, কাঁচের গ্লাস, ফুটবল, মোবাইল ফোন, হাত ঘড়ি, এদের সকলেরই আকার আছে, আয়তন আছে, ভর আছে, স্থান দখল করে অবস্থান করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাই এরা সকলেই পদার্থ। আসলে আমরা আমাদের চারপাশে যা দেখি সবই পদার্থ। পদার্থ ছাড়া মহাবিশ্বে যা কিছু আছে তা হচ্ছে শক্তি, যেমন তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, সৌরশক্তি ইত্যাদি। এবার বায়ু এক প্রকার পদার্থ, কিন্তু তার কোনো আকার বা আয়তন নেই। পানি এক প্রকার পদার্থ, কিন্তু তার কোনো আকার নেই। যখন যে পাত্রে রাখা হয় তার আকার সে পাত্রে ধারণ করে। তাপমাত্রা ও চাপের উপর ভিত্তি করে পদার্থকে 3 অবস্থায় থাকতে পারে। এক এক অবস্থায় পদার্থ এক এক ধর্ম প্রদর্শন করে। পরবর্তী কোনো খণ্ডে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এবার 3টি বিষয় একসঙ্গে দেখা যাক। রসায়ন শাস্ত্রের 118টি পরমাণু আছে। কোনো পরমাণু আলাদাভাবে থাকতে পারে না। 2 বা ততোধিক পরমাণু একত্রে হয়ে একটি বিশেষ ধর্ম প্রদর্শন করে, তখন আমরা তাকে অণু বলে থাকি। কোটি কোটি অণু একসঙ্গে অবস্থান করলে তারা জায়গা দখল করে অবস্থান করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, অর্থাৎ তখন আমরা তাকে পদার্থ বলি। এখন আমরা প্রথম উদাহরণটি রসায়নের ভাষায় বলবো। পর্যায় সারণীর প্রথম পরমাণুর নাম হাইড্রোজেন, যাকে সংক্ষেপে H দ্বারা প্রকাশ করা হয়, এবং অষ্টম পরমাণুর নাম অক্সিজেন, যাকে সংক্ষেপে O দ্বারা প্রকাশ করা হয়। 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু একত্রে হয়ে একটি অণুর সৃষ্টি করে, যার বিশেষ কিছু ধর্ম আছে। আমরা সেই অণুটি পানির অণু বলে থাকি। এরূপ কোটি কোটি পানির অণু একসঙ্গে অবস্থান করলে তার আয়তন থাকে, বল প্রয়োগে বাধা দেয়, তাই আমরা তাকে পদার্থ বলি। আশা করি অণু, পরমাণু ও পদার্থ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি তা বুঝতে পেরেছ। আগ্রহীদের মনে কিছু প্রশ্ন জাগতে পারে, যেমন কিছু কিছু লেটার আলাদাভাবে থাকতে পারে, যেমন এ এর অর্থ একটি, আই এর অর্থ আমি, এরা একই সাথে লেটার ও ওয়ার্ড। এরূপ কোনো পরমাণু কি আছে যারা একই সাথে অণুর মতো স্বাধীনভাবে থাকতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ। কিছু কিছু পরমাণু আছে যারা অণুর মতো আলাদাভাবে থাকতে পারে। পর্যায় সারণীর শেষ কলামে এসব অভিজাত পরমাণুর অবস্থান। নিষ্ক্রিয় গ্যাস শেখার সময় এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।